আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, যারা এই বছর এইচএসসি পরীক্ষা দিবে এবং তোমাদের জন্য কিন্তু আইসিটির মধ্যে এ প্লাস পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি বিশ্বাস করি তুমি কিন্তু চেষ্টা করলে আইসিটির মধ্যে এ প্লাস পাবে, কারণ এটার মধ্যে যেহেতু যে নাম্বারগুলো রয়েছে সেটা ইজি তোলা এবং তোমাদের কোন কোন টপিক পড়তে হবে, কোন কোন বিষয় পড়তে হবে, এইগুলো যদি বিষয়টা বুঝতে পারো তাহলে আমি মনে করি এইচএসসির মধ্যে আইসিটির মধ্যে এ প্লাস তোলা একটা সময়ের ব্যাপার। তো কোন কোন টপিক দেখতে পড়তে হবে আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। শুরুতেই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবা, ইউটিউব থেকে যদি দেখো, আর কমেন্ট বক্সে দেখবা ফেসবুক পেজের লিঙ্ক এবং টেলিগ্রামের লিঙ্ক, ওইখানে যুক্ত হলে তোমরা সামনে যে এডমিশন টেস্ট দিবা, এডমিশন টেস্টে সকল কিছু পেয়ে যাবা, আপডেট গাইডলাইনমূলক ভিডিও এবং লাইভ ক্লাসগুলো তোমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো পাবা। জাস্ট তোমাদের দ্রুত বলবো তোমরা ওইখানে যুক্ত হয়ে যাও, বুঝছো, যাতে তোমাদের সুবিধা হয়। এবং আমি হচ্ছি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে। তো তোমাদের প্রথম যে বিষয়গুলো দেখাবো, অর্থাৎ কোন কোন টপিক ফার্স্ট অর্থাৎ প্রথম পত্র থেকে আসবে সকল কিছু দেখাবো। এবং তোমরা মনে রাখতে পারো যে প্রথম অধ্যায় থেকে তোমাদের কিন্তু একটা প্রশ্ন দিতে পারে। এখানে আমি তোমাদের কিছু বিষয়গুলো দেওয়ার চেষ্টা করছি। একটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, এটা কিন্তু তোমাদের অবশ্যই পড়তে হবে এবং এখান থেকে এমসিকিউ পাবা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা তোমাদের দেখতে হবে। পরে দেখতে হবে কি জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং, এটাও কিন্তু তোমাদের দেখতে হবে। এখানে সিকিউ প্রশ্ন আসতে পারে যে ক্রায়ো সার্জারি নিয়ে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে, বা তোমাদের বায়োমেট্রিক্স বা রোবোটিক্স, এই তিনটা বিষয় তোমাদের কিন্তু অবশ্যই সিকিউ এর জন্য কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। আর অন্যগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের এমসিকিউ আকার দাঁড়াবে। এবং এটার সাথে তোমাদের কথা বলো যে বিগত সালের যে প্রশ্নগুলো রয়েছে, বিগত সাল বা তোমাদের যে কলেজের যে পরীক্ষাগুলো হয়েছে, ওইখানে কিন্তু এখান থেকে যে প্রশ্নগুলো দিয়েছে ওইগুলো প্রশ্নের ধরন পড়ো এবং হচ্ছে এইগুলোর তুমি টপিকগুলোর কি কনসেপ্ট ক্লিয়ার করো। এই দুইটা বিষয় যদি তুমি মাথায় রাখতে পারো, কনসেপ্ট ক্লিয়ার প্লাস হচ্ছে যে এগুলো পরীক্ষার ধরন যদি তুমি ধরতে পারো, তাহলে কিন্তু তোমাকে সিকিউ কেউ আটকাতে পারবে না। তো তোমাকে কিন্তু ফার্স্ট অর্থাৎ প্রথম পত্রের মধ্যে এইগুলো বিষয় তোমাকে পড়তেই হবে। দুই নাম্বার অধ্যায় যদি কথা বলে, দ্বিতীয় নাম্বার অধ্যায়, এখানের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে যদি সিকিউ এর কথা বলে, সিকিউ এর জন্য তোমাদের পড়তে হবে কি ট্রোপোলজি, অর্থাৎ কি যে কোনটা ম্যাশ ট্রোপোলজি, হাইব্রিড ট্রোপোলজি, ট্রি ট্রোপোলজি, অর্থাৎ তোমাকে এরকম একটা দিবে, সৃজনশীলের প্রশ্ন দিবে, সেখান থেকে কিন্তু তোমাকে বার করতে হবে। এবং এখান থেকে কিন্তু অর্থাৎ এই ট্রোপোলজি থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। ট্রোপোলজি অর্থাৎ ট্রোপোলজি, এই ট্রোপোলজি থেকে কিন্তু তোমরা কিন্তু সিকিউ পাবা ইনশাআল্লাহ। এখান থেকে তোমাদের সিকিউ দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং এটা আসবেই। দুই নাম্বার যদি কথা বলি, এগুলো যেগুলো হচ্ছে ব্র্যান্ড উইড, কোনটা নেরো, কোনটা বয়েস, কোনটা ব্রডব্যান্ড, এগুলো কিন্তু সবগুলোই এডমিশন টেস্টে কাজে লাগবে। আবার বলতে সবগুলো এডমিশন টেস্টে তোমাদের কাজে লাগবে। ডাটা ট্রান্সমিশন মাধ্যম, তারবিহীন মাধ্যম, অর্থাৎ কি অপটিক্যাল, কি বলা হয়, অপটিক্যাল ফাইবার যেটাকে বলা হয়, এটাও কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। এবং এখানে যে টপিকগুলো দেওয়া রয়েছে, এগুলো টপিক যদি তুমি একটু বেসিক ক্লিয়ার করতে পারো, তাহলে তুমি সিকিউ প্লাস হচ্ছে এমসিকিউ, কি এমসিকিউ, এখান থেকে কিন্তু তুমি ভালো করতে পারবে। এইটা দেখো অপটিক্যাল ফাইবার অপটিক কেবল যে রয়েছে, এটাও কিন্তু তোমাদের পড়তে হবে এখানে। তাহলে সিকিউ এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ট্রোপোলজি এবং হচ্ছে কি অর্থাৎ তারবিহীন যে মাধ্যমগুলো রয়েছে অপটিক্যাল ফাইবার, এই দুটা যদি পড়তে পারো তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে। তিন নাম্বার যে অধ্যায়ে চলে যায়, অর্থাৎ তিন নাম্বার না, চতুর্থ নাম্বার যে অধ্যায়ে চলে যায়, তাহলে তোমাদের দেখতে হবে এইগুলো বিষয়। অর্থাৎ এইখানের মধ্যে তোমাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ জানো কি, তোমাকে টেবিল বলতে যেটা করা হয় ওয়েবসাইট কাঠামোর প্যারাগ্রাফ, অর্থাৎ তোমাকে প্যারাগ্রাফ তৈরি করতে হবে সিকিউর ক্ষেত্রে। তোমাকে এইটার জন্য তোমাকে এইচটিএমএল কিন্তু তোমাকে জানতে হবে। এবং এটার যে বেসিক বিএসআইসি বেসিক, এটা কিন্তু ক্লিয়ার করতে হবে। অর্থাৎ চতুর্থ অধ্যায়ের মেন বিষয়টা হচ্ছে তোমাকে কিন্তু একটা দিবে, তোমাকে প্রশ্ন দিবে, সেখান থেকে তোমাকে কিন্তু প্যারাগ্রাফ তৈরি করতে হবে। তোমাকে কিন্তু এখানে কি করতে হবে, যে কোনটা হাফ এডার, ফুল এডার, এগুলো কিন্তু তোমাকে অবশ্যই তৈরি করতে হবে। এবং তোমাকে আরো এখানে দিতে পারে যে হাইপার লিঙ্কে তুমি ছবি যোগ করো, এগুলো দিতে পারে। তো তোমাকে এখানে মনে রাখতে হবে ওয়েবসাইট কাঠামোর প্যারাগ্রাফ, হেডিং, কালার, টেবিল, কিভাবে টেবিল তৈরি করবে, ওয়েব পেজের যে বুলেটিং, নাম্বার লিস্টিং, হাইপার লিঙ্ক, এগুলো যদি হাইপার লিঙ্ক কাকে বলে, এটা হচ্ছে 1 নাম্বার বা 2 নাম্বারের প্রশ্নের মধ্যে আসে। আর সবচেয়ে বেশি আসে হচ্ছে প্যারাগ্রাফটা। তো প্যারাগ্রাফটা তোমাকে কিন্তু বুঝতে হবে। প্রথম তোমরা কি দিয়ে শুরু করবে, মনে করো প্রথম তোমরা HTML
HTML দ্বারা শুরু করবে, পরে তোমাদের কি থাকবে, হেড থাকবে, এরপর তোমাদের এভাবে শেষ দিতে হবে। এইগুলো বিষয় কিন্তু তোমাদের মনে রাখতে হবে। অর্থাৎ টেবিল এবং প্যারাগ্রাফ দুইটা মনে রাখিও, তাহলে কিন্তু তোমাদের চতুর্থ অধ্যায় হয়ে যাবে। আবারও বলতে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবা। পঞ্চম অধ্যায়ের ক্ষেত্রে দেখো আমাদের কি রয়েছে, এখানে কিন্তু তোমাদের প্রোগ্রামিং তৈরি করতে দেবো। অর্থাৎ তোমাকে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ফ্লো চার্ট। এই ফ্লো চার্টটা যদি পড়তে পারো তাহলে তোমাকে এখান থেকে সিকিউ দিবে। ফ্লো চার্ট যদি পড়তে পারো তাহলে কিন্তু হবে। এবং প্রোগ্রামিং তৈরির ধাপ, এটা তোমার পড়তে হবে, এবং ফ্লো চার্টটা পড়বা, দেখতে পারবে এখান থেকে তুমি সিকিউ ইজিলি পাবা। অর্থাৎ এখান থেকে দুইটা করে তুমি কিন্তু সিকিউ পাবা। তো এইগুলো টপিক যদি পড়তে পারো, তোমার এমসিকিউ কাজে লাগবে, তোমার সিকিউ কাজে লাগবে, ক নাম্বার, খ নাম্বার, গ ঘ সকল ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে। এবং এগুলো কিন্তু তোমার এডমিশন টেস্টেও কাজে লাগবে। তো তুমি কেন পাবা না? অবশ্যই পাবা ইনশাআল্লাহ। তো সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।